হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। ছেলের বায়না মেটাতে বানিয়ে ফেললাম ডিম পরোটা। তার জন্য আপনাদেরকেও শেয়ার করলাম কিভাবে বানালাম। পুরো ভিডিওটা এক ঝলক দেখে নিন, আপনারাও বানাতে পারবেন বাড়িতে। প্রথমে ময়দা নিয়েছি, পরিমাণ মতন নুন, চিনি, তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। এত চটপট ডিম পরোটা তৈরি করা যায় কি বলবো। ছেলেদের বায়না মেটাতে তবে খুব তাড়াতাড়ি বানানো যাবে। ময়নটা পারফেক্ট হলে পরোটা লুচি খেতে ভালো হয়। ময়দাটা মুঠো করা যাচ্ছে, মানে পারফেক্ট ময়ন দেওয়া হয়েছে। এবারে উষুম উষুম জল নিয়েছি, ময়দাটাকে মেখে ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করব, একেবারে অনেক জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি সমস্ত বন্ধুরই ভালো লাগবে। আর কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তবে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আগে পাবেন। ডো তৈরি করে নিয়ে লেচি কেটে নিলাম। আর এখানে শুকনো পেনিতে ভেজে নিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ। শুকনো কড়াতে মশলার কিন্তু আলাদা একটা ফ্লেভার। আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধগুলো গ্রেট করে নিচ্ছি। সত্যি কথা বলতে খুব চটপট কিন্তু আলুর পরোটা তৈরি করা যায়। সত্যি কথা, না ট্রাই করলে বুঝতে পারবেন না। পেনিতে তেল দিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার ওপরে নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয়, নরম হয়ে। অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুর গ্রেটটা দিয়ে দিলাম। দিয়ে দে, যে কোনো হরি ঠাকুরকেই দিয়ে দে। ধনেপাতা কোচানো দিলাম। বাড়িতে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম। শুকনো কড়াই যে মশলাটা বানালাম, মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিলাম। যখন দেখবেন আলুটা পুরো দলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববেন ভাজা হয়ে গেছে, পুরটা নামিয়ে নিতে হবে। দুটো ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে চামচের দ্বারায় ফাটিয়ে নিলাম। আর বাড়িতে যে শুকনো কড়াই মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে আর একবার ফাটিয়ে নিলাম। লেচি যে কেটে রেখেছিলাম, লেচিটা নিয়েছি। এরপরে ময়দা দিয়ে ভালো করে রুটির মতন বেলে নেব। যেরকম রুটির সাইজ করেন সেরকমই বেলে নিতে হবে। আলুর যে পুরটা বানিয়েছি 2 চামচ দিয়ে ভালো করে চেপে চেপে পরোটার মধ্যে, রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে।
চারিদিকে তেল দিয়ে মুখটা সিল করার জন্য লাগিয়ে দিচ্ছি। তেল হোক বা জল হোক যে কোনো একটা দিয়ে মুখটা সিল করার জন্য চারিদিকে লাগাতে হবে। দুদিক থেকে ফোল্ড করলাম আর ওপর নিচ এরমভাবেই ফোল্ড করে নেব। যাতে না খুলে যায় তার জন্য ভালো করে চেপে দিয়ে একবার হালকা করে বেলুন দিয়ে বেলে নেব। খুব হালকা করে এভাবে বেলে নিতে হবে, তাহলে আর মুখগুলো খুলবে না। ডিমটার মধ্যে এরমভাবে ওপর নিচ ভাবে ডিমটা লাগিয়ে নিতে হবে। পেনির মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। পেনিটাও গরম হয়ে গেছে। তবে ডিম পাওয়াটা করতে গেলে পেনিতে ভালোভাবে হয়। পেনিটা যেহেতু চ্যাপ্টা জায়গা তো ভালোভাবে হয় জিনিসটা। তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম পেনির হ্যান্ডেলটা ধরে। আস্তে করে উল্টে দিলাম। দুদিকই ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আবার ওরমভাবেই বেলে নিচ্ছি ময়দা দিয়ে রুটির সাইজ। যেরমভাবে পদ্ধতিটা প্রথমে দেখলেন ওই পদ্ধতিতেই নেক্সট বানিয়ে নিচ্ছি। আবার ডিমে এরমভাবে ফেললাম, ফেলে উল্টে দিলাম। ডিমটা তাহলে ওপর নিচ লেগে গেল। পেনিতে তেল দিয়েছি, দিয়ে আবার ওরমভাবেই ভেজে নেব। পেনিটার হ্যান্ডেলটা ধরে এরমভাবে ঘুরিয়ে নিলে চারিদিকে তেলটা হয়ে যাবে। উল্টে পাল্টে দুদিকে ভেজে নিলাম। খুব লোভনীয় কিন্তু জিনিস, বাচ্চারা বিশেষ করে ভীষণ ভালোবাসবে। এখনকার বাচ্চারা মুখরোচক খেতে সবাই ভালোবাসে। প্রত্যেকটা এভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, বড় ছেলেকে খেতে দিয়েছি। দেখুন পরোটাটাও ছিঁড়ে দেখাচ্ছে ভেতরটা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই পরোটাগুলো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। বড় ছেলে খাচ্ছে। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই।